চলমান আইএমএফ ঋণ কার্যক্রম থেকে সরে এসেছে সরকার। নতুন ঋণের জন্য চলছে দেন দরবার। এরই মধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করে গেছে সংস্থাটির একটি মিশন। পুরানো চুক্তি বাতিল করে নতুন শর্তে ঋণ নিতেই দৌড়ঝাঁপ। তবে সংস্কার পদক্ষেপে ছাড় দিতে চায় না আন্তর্জাতিক মুদ্রা তহবিল। একই সাথে দেশের আর্থিক অবস্থা নিয়েও স্বস্তির বার্তা দিচ্ছে না আইএমএফ। প্রশ্ন হচ্ছে, নতুন করে আবার ঋণ কেন? সংস্কার থেকে নিস্তার কি মিলবে? রিমন রহমানের রিপোর্ট। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। আনুষ্ঠানিক চিঠি দিয়ে চাওয়া হয়েছে নতুন ঋণ। তাই অবস্থা পর্যবেক্ষণে ঢাকায় আসে আইএমএফ মিশন। অর্থ বিভাগ, এনবিআর, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে হয় দফায় দফায় বৈঠক। সফরের শেষ দিন অর্থমন্ত্রী আবারও বললেন, নতুন ঋণ, তাই নতুন নীতিমালা বা ভিত্তি নিয়ে হচ্ছে আলোচনা। সিকোয়েন্সিং যখন যেটা প্রয়োজন এভাবে চেঞ্জ হবে। তবে দেশের আর্থিক খাত নিয়ে স্বস্তির বার্তা দেয়নি বৈশ্বিক ঋণদাতা এই সংস্থা। সফর শেষ করে গেল 16 জুলাই ফেরার দিন এক বিবৃতিতে জানানো হয়, কমে যাবে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, ব্যাংক খাত, অভ্যন্তরীণ আয়সহ চ্যালেঞ্জের মুখে বেশ কয়েকটি খাত। 2023 সালে $470 কোটি ঋণ কার্যক্রমে যুক্ত হয় তৎকালীন সরকার। পরে কিছুটা বৃদ্ধি পায় ঋণের অঙ্ক। এ পর্যন্ত ছাড় হয়েছে সেই ঋণের 5টি কিস্তি। এ পর্যন্ত ছাড় হয়েছে $360 কোটি। ক্ষমতায় এসে এই ঋণ কার্যক্রম চলমান রাখা নিয়ে অস্বস্তিতে পড়ে সরকার। এক পর্যায়ে চলমান কার্যক্রম থেকে সরে এসে নতুন ঋণের জন্য দেয়া হয় চাহিদা, যার আকার $400 থেকে $450 কোটি। আগের ঋণ পেতে একগুচ্ছ শর্ত দেয় আইএমএফ, যা পরিপালনে চাপে পড়ে সরকার। প্রশ্ন হচ্ছে, কেন নতুন ঋণ? সংস্কার শর্তের কোনো হেরফের হবে? শর্ত সে একই থাকবে, অর্থাৎ আমার রাজস্ব ব্যবস্থাপনা, আমার সরকারি ব্যয় ব্যবস্থাপনা, ব্যাংকিং খাতের সুশাসন এবং তার খেলাপি ঋণ থেকে পুনরুদ্ধার এবং আমাদের রাজস্ব আয় বৃদ্ধি, এইগুলোর ক্ষেত্রে বড় পরিবর্তন হওয়ার কোনো কারণ নেই। আইএমএফ শর্তানুযায়ী এনবিআর 2 ভাগে ভাগ করেছে সরকার। ব্যাংক খাতেও হয়েছে কিছু সংস্কার, তবে ভর্তুকি কমানো যায়নি। সরকার মনে করে নতুন কর্মসূচি এলে শর্ত সহজ হবে। এটাও সত্য যে আসলে তখনকার যে অর্থনৈতিক পরিস্থিতি ছিল, তখন যে সংস্কারের প্রয়োজনীয়তা ছিল, সেগুলার অনেক কিছুই এখন আর নেই। আবার এখন নতুন নতুন অনেক সমস্যা এসে হাজির হয়েছে। তো সুতরাং কনটেক্সটটা যদি একটু ডিফারেন্ট হয় এবং আমরা যদি ফ্রেশ স্টার্ট করতে পারি এবং আমরা প্রায়োরিটিগুলো যদি নতুন করে ডিফাইন করি, তাহলে সেটাতে আসলে দোষের কিছু নেই এবং আমি মনে করি যে এইটা সরকার করতেই পারে চাইতে। স্বাধীনতার পর বৈশ্বিক নানা প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছে বাংলাদেশ, তবে চলমান ঋণ কার্যক্রম থেকে সরে আসার নজির বেশি নেই। বাংলাদেশেও আওয়ামী লীগ সরকারের সময় এরকম ঋণ প্যাকেজ ছিল এবং সেটা মানে শেষ পর্যন্ত আসলে কন্টিনিউ করে নেই, মাঝখানে সেটা থেমে গেছে এবং তারপরে সেটা বাতিল হয়ে গেছে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।